শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়নোট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং আদি তিনদোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত মমশির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হয় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাসের পাশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খনের তরুণ আমি বিধির দর্পহারী আমি বন্ধন হারা কুমারীর বেনিতন্নি নয়নে বন্যে আমি সরসে হৃদে সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যে আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন সাহসা হুতাশ আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বিদুনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষিপ্ত হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লীবালার আচর কাচরির নিচোর আমি উত্তর বাই মলয় অনিল উদাস পূরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু মেরে গান গাওয়া আমি আকুল নিদাগ তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় 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 আমি শ্যামলী মাছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজয়ন্তে মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তার জীবন রাখ আর উচ্চই সভা বাহন আমার হিম্মত হেসে একে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্যে কালানল আমি পাতালে পাতাল অগ্নি পাতার কলরোল কলকোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকীর ভরা জাপটি ধরি স্বর্গীয় দুধ আইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর ফিয়াসির বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চোম দিয়া করি নিখেলে বিশ্ব নির্জম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক চেয়ার দেবে নেবে যায় কাঁপিয়া
রক্ষা করতে আল আমিনকে রক্ষা ভয়ে সপ্ত নরক হাওয়া দজক ডেভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি খুব প্রশান্ত কপুষ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ ক্ষণের তরুণ আমি বিধির দর্পহারী আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নে নয়নে বন্যে আমি সরসীর হৃদয় সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন সাহস হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত প্রতীকের আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা বেতা শুনে বীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবনভিত পল্লীবালার আচর কাচলে নিচোর আমি উত্তর বাই মলয়ে অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাগতে আসা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তরি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারই চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতচেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাক আর উচ্চ শ্রব বাহন আমার হিম্মত সাহেবকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্যী কানা নল আমি পাতালে মাথা লগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িতে চড়িয়া উড়িয়ে চলি জোর তড়িতিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনের সহসা সঞ্চারী ভূমিকম্প দরি বাসকের ফনা জাপটি দরি স্বর্গীয় দোদ জিব্রাইলের আগুনের পকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছেড়ে বিশ্ব মায়ের অঞ্চল আমি আর পিয়াসের বাঁশরি মা সিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়া করি নিখিলে বিশ্ব নিঝুম মৌমাসরির তানে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠে যাবে ছুটি মা আকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দেখ নেভে নেভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহিনী খিল অখিলে ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনের করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি আমি ছিন্ন মস্ত্রা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মতিয়া পিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অদিন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীমের রণভূমে রণিবে না বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি সত্তা ভানা খেয়ালি বিধির বক্ষ করি অভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠে আছি একা চির উন্নত শির ধন্যবাদ হ্যালো হ্যালো হ্যালো
দেখুন, আপনারা যারা এসছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলছি। আমি তো আমার কবিতা শেষ করে দিলাম, কিন্তু ওরা ওদের টা শেষ করতে পারলো না, সেজন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, তবু যে কথা বলার আপনাদের কাছে, গুলিস্তান ইসলামিক মডেল স্কুলের আজকের এই শেষ পর্বে আমি অনেকটা আচার খাওয়ানোর মতো, আগে মাছ মাংস যা কিছু আপনারা খেয়ে নিয়েছেন, আর আমি এখন আচার এনেছি মাত্র আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা প্রতি বছর দিয়ে থাকি। আসলে কি, এবছরে আমি ঠিক সত্যি কথা বলতে কি সম্ভব হয়ে ওঠেনি, উঠতো না। আর আমার সম্ভব না হয়ে উঠলেও আমাদের হেড স্যার আহমদুল্লাহ সাহেব আর আমার ভাগনা গায়েন, কি নাম পরে বলে দেবো, এখন বলবো না, তো ওরা শুনবে না। এবার হেড স্যার বলবে, দেখুন ডাক্তার সাহেব, গুলিস্তান আপনার জান, গুলিস্তান আপনার প্রাণ, আর আপনি করাবেন না। আর আমার ভাগনা ও সব বলবে না, তার ভাষা অন্যরকম। তার ভাষা বলবে যে আমি যাবো, তুলে নিয়ে আসবো। কি ধরে তুলে নিয়ে আসবো, ঘাড়, এটা আর বললাম না, সবার কাছে বলবো কেন, বলার দরকার নেই। আমাকে ঘাড় ধরে তুলে নিয়ে আসবে, সে ঠিক আছে। তো এবার আমার তাহলে করতেই হবে, নাটক লিখতে হবে, নাটক করাতে হবে, এটা ঠিক করে নিয়েছি। ওই জন্য এবছর কি ঠিক করে নিয়েছি যে আগের বছরে যে নাটকটি করব তার রূপরেখা একটা তৈরি করে নিয়েছি। আগের বছর, সামনের বছর যে নাটকটি এখানে মঞ্চস্থ হবে সবার সামনে, এখন মনে হচ্ছে যে নাটক করাতে গেলে, যে নাটকটি সামনের বছরে মঞ্চস্থ করা হবে, সেই নাটক করাতে গেলে আমার মনে হচ্ছে নারী চরিত্রের খুবই দরকার। আর নারী চরিত্র না থাকলে নাটক ঠিক মতো হয়ে ওঠে না। কিন্তু আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, ওরা কতটা ভাববেন কি বলবেন জানি না। আমি বলেছি যে নারী কণ্ঠ যেটা থাকবে, আমরা পিছন থেকে মানে গ্রিন রুম থেকে তার কণ্ঠটা শুধু আসবে, মঞ্চে আসবে না, এইরকম একটা আমি প্রস্তাব দিয়েছি। যে কতটা আমার প্রস্তাব ওরা দেখবেন সেটা আলাদা ব্যাপার, দেখার পরে তারপরে আবার হবে। আর যারা ভাবছেন ছোটরা যারা আছে, লোয়ার ক্লাস যেগুলো, এটা তো গেল আপার ক্লাসগুলোর জন্য নাটক হয়, কিন্তু যারা লোয়ার প্রাইমারি সেকশানে যে সমস্ত বাচ্চারা আছে, তাদের যারা বাবা মা আছেন মনে করছেন যে শুধু ওদের হবে, আমাদের কিছু হবে না, হ্যাঁ আপনাদের জন্য হতে পারে। তবে আপনারা একটা কাজ করবেন, যদি আপনাদের মনে হয় যে আমাদের বাচ্চারা একটা নাটক করবে, এখানে দেখাবে, দুদিন তো প্রোগ্রাম হয়, একদিন প্রথম দিন হয়ে যেতে পারে বা যে কোনো একদিন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, আপনারা যারা গার্জেন আছেন তাদেরকে করতে হবে ওই বাচ্চাগুলোকে স্কুল ছুটি হওয়ার পর এখানে অপেক্ষা করতে হবে। অন্তত যদি 8 ঘন্টা রিহার্সাল হয়, সে 8 ঘন্টা রিহার্সাল করিয়ে নিজেরা দায়িত্ব নিয়ে নিয়ে যেতে হবে। শুধু রিহার্সালটা আমি করিয়ে দিতে পারবো, এটুকু বলে রাখছি। যদি আপনাদের মনে হয় যে আমরা সামনের বছর থেকে করাবো, এটুকু করতে পারেন। আর সামনের বছর যে নাটক আপনাদের কাছে আমি বলছি, যেটা চিত্রটা তৈরি করে রেখেছি, সেটার নাম হলো, আমি নাম বলতে যাব আমাকে আটক দেবে, আচ্ছা ঠিক আছে যাকে, হ্যাঁ, সামনে বছর যে নাটকটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এবং আমি একেবারে পুরো ধরে রেখে দিয়েছি, সেই নাটকটির নাম হলো, বলতে হবে, নাটকটার নাম বলে দিই, ঠিক আছে, নাটকের নাম বলছি, এই জালাল ভাই চা, এটা নাটকের নাম নয়, আমি চা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সামনে বছরের জন্য যে নাটকটা আমরা ঠিক করে রেখেছি, যে নাটকটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা বলতে সত্যি কথা বলতে হবে, বিভেদের বেড়াজাল। বিভেদের বেড়াজাল আগামী বছরের নাটক। এবার প্রতিটি নাটকের মধ্যে যখন নাটকের নাম আসবে আপনাদের সামনে, তখন মনে হবে কি হয় কি একটা কৌতূহল ব্যাপার। ঠিক ওই রকম নাটকের নামগুলো ওই রকমই হয়ে থাকে, বিভেদের বেড়াজাল। যেমন এবছরের নাটক আছে ক্রনিক ভাইরাস। ক্রনিক হচ্ছে দীর্ঘস্থায়ী, আর ভাইরাস সংক্রমণ। আর এই দীর্ঘস্থায়ী সংক্রমণ যেটা আমাদের সারা দেশে ছড়িয়ে আছে, এর নিষ্কৃতি পাওয়ার জন্য ওষুধ যেটা আবিষ্কার হয়েছে, সেই ওষুধটা এই নাটকের মধ্যে আছে। আর সেই ওষুধের সেই নামটা আপনাদেরকে আবিষ্কার করে বের করে নিতে হবে, নাটক দেখলে তবে বুঝতে পারবেন, ওর ভিতরে বলা আছে। তো সেই যে ওষুধটা 4 অক্ষরে হবে, বাংলা। এবছরের প্রশ্ন, গত বছরের প্রশ্ন রেখেছিলাম 3টে ড্রাইভার, একটা ড্রাইভারের নাম ছিল না, তার ট্রাভেলসের নাম ছিল না, সেইটা কোনো এক ভদ্র মহিলা, আপনারা অনেকেই দিয়েছিলেন, কিন্তু প্রথমে যিনি এসেছিলেন তার নাম, তিনি দিয়েছিলেন উত্তর গুলিস্তান ইসলামিক, গুলিস্তান ট্রাভেলস নামটা দিয়েছিলেন। এই গুলিস্তান নামটা সত্যি এমন একটা, আজকে সকালে
কোলগেট কিনতে গেছি, আমাকে জিজ্ঞেস করছে কি কোলগেট, আজকে সকালে বলছে কি কোলগেট, আমার মনে উঠেছে গুলিস্তানের কথা, কি কোলগেট, আরে কোলগেট তো কোলগেট, আবার কি কোলগেট, গুলিস্তান। তো আশেপাশে যেখানে সেখানে স্কুল হয়েছে, যেখানে সেখানে যেখানে স্কুল হয়েছে, আমরা যারা অভিভাবক অভিভাবিকা সেখানে বলি, যদি আজকের মনে করে নিন জনার্দনপুরে কোনো একটা স্কুল হয়েছে, তা জনার্দনপুরের গুলিস্তান। যদি ঢোলাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়, নার্সারি অ্যান্ড কেজি স্কুল হয়, তো বলে ঢোলার গুলিস্তান। যদি মাদারপাড়াতে হয় তো মাদারপাড়ার গুলিস্তান। ঠিক এইভাবে মানুষের অন্তরে এমন গেঁথে গেছে এই গুলিস্তান। যখন এই গুলিস্তান স্থাপিত হয় সে সময় আদৌ কেউ ভাবেনি যে এখানে একটা কেজি স্কুল করতে হবে, এই ভাবনাটা ছিল তাদের। ফলে যুগের পর যুগ পার হয়ে এসে এখন তাদের চিন্তা ভাবনা আরো শুধু প্রসারী, যে আমরা আরো কত কি করে দেখাবো, যারা পরে পরে করেছে তারা এখন পিছনে থাকতে হবে। এটা একেবারে ধ্রুব সত্য, অপকটে স্বীকার করতে হবে। আমি একজন গার্জেন হিসাবে, আর গার্জেন হিসেবে আপনাদের দায়িত্ব কি? গার্জেন হিসেবে আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই করে। গার্জেন হিসেবে আপনাদের দায়িত্ব কি হবে? আমি বলবো ডাল পাতলা হচ্ছে কি দেখতে হবে, নাকি ডাল পাতলা দিয়েছে কি দেখতে হবে। এটা গার্জেন হিসেবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে অনেক। আমরা সে নিচেতে সমতল ভূমি থেকে আর পাহাড় পর্যন্ত ওঠার যে কষ্ট, সেই ঠিক কষ্ট আমাদের সেই রকম। গার্জেন হিসেবে আমি নিজেই বুঝতে পারছি। তো এক কথায় যেটা বলতে হয় যে শিক্ষাক্ষেত্রে সন্তানের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানে নিজেকে